আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মুসলিম জাহানের খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈদ শপিং কেমন ছিল জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, ঈদের আগের দিন খলিফা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার এ ধরনের চিঠি পেয়ে হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রিয় দর্শক, প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খেলাফতের দায়িত্বে বহাল রাখবেন কিনা। প্রিয় দর্শক, চিঠি পাঠ করে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেল। আর হাত তুলে হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন, একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। প্রিয় দর্শক, এই ছিল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদ শপিং থেকে শিক্ষা গ্রহণ করে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।